শুধু দর্শক, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি মানিকগঞ্জ 1 ঘিওর দৌলতপুর শিবালয় সংসদীয় আসনে বিএনপি ঘোষিত সম্ভাব্য প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে অবস্থান ও অনশন কর্মসূচি চলছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। আয়োজনে মানিকগঞ্জ 1 আসনের বিএনপির নেতাকর্মী ও গণতন্ত্র প্রিয় জনগণ। আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এটা এই বিশাল এই অবস্থান কর্মসূচিতে ওনার এলাকার লোকজন এখানে এসেছেন। পাশাপাশি আমি এখন ওনারই সন্তান, সুযোগ্য সন্তান, তার কাছে আমরা কিছু কথা নিব। যেহেতু ধারাবাহিকভাবে আমরা কাজ করছি, আপনি এখানে তো সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে অবস্থান এবং অনশন কর্মসূচি সারাদিনই চলবে। আমি অনেকেরই সাক্ষাৎ নিচ্ছি, আপনার ভাইকেও নিয়েছি, আপনাদের ভাতিজা বা যারা এলাকার লোক এসেছেন অনেকের কাছে প্রশ্ন নিয়েছি আর কি। আমার একটি প্রশ্ন আপনার কাছে আছে, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একেবারে কাছের যে মানুষ, সেই মানুষের পরিবারের লোকরা আপনারা, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া ছিল জাগদল থেকে বিএনপি। আমি আপনার কাছে একটি প্রশ্ন করি, এত অবদান এই দলের জন্য আপনারা করেছেন, নমিনেশন আপনাদের ভিতরে না দিয়ে বাইরের লোকদের দেওয়া হলো, যিনি আমি দোসরের সাথে তার সম্পৃক্ততা, সন্ত্রাসী এবং সে খুনি প্রকৃতির মানুষ, আমরা যতটুকু খোঁজ নিয়েছি। আপনি কি মনে করেন যে এবার নমিনেশন বাণিজ্য হয়েছে এই মনোনয়ন দিতে গিয়ে? দেখেন, এটা সবারই বোধগম্য আছে, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তবে আমি এতটুকু বলতে পারি যে নির্যাতিত, নিপীড়িত এবং 17 বছর যারা কষ্ট করলো তাদেরকে বঞ্চিত করা মানে হচ্ছে দলের সাধারণ তৃণমূল নেতাকর্মীদের বুকে রক্তক্ষরণ, এবং এটা কখনোই মানুষ ভালোভাবে নেবে না। সর্বোপরি আমি বলবো, খন্দকার দেলোয়ার হোসেন, যিনি প্রেসিডেন্ট জিয়ার হাত ধরে ভাসানী ল্যাব থেকে বিএনপিতে যোগ দিয়েছিলেন, তিনি যে অবদানটা রেখেছেন, দল ছেড়ে কখনোই যাননি। দুঃসময়ে দলের হাল ধরেছেন, যখন বিএনপি উচ্চারণ করতে পর্যন্ত সামরিকের আর্মিদের কারণে ভয়ে কেউ আমার আব্বার পাশেই চাপেনি, তখন হাল ধরেছেন। এবং বিএনপি যখন ছোট একটা অংশ হয়ে গেছে, বিরাট একটা অংশ বিএনপির সাথে বেইমানি করেছে, ঠিক সেই মুহূর্তে আমার বাবা হাল ধরে শত প্রতিকূলতার মধ্যেও, শত অপশক্তির চেষ্টার পরেও সে দলের হাল ধরে দলকে একটা সুসংগঠিত পর্যায়ে নিয়ে আসছে। তো এই পরিবারে প্রত্যেকেই যদি আমার বাবার সাথে না থাকতো, এবং ওই মুহূর্তে আমি 14.5 মাস জেল খাটছি, 5 বার আমি জেল গেট থেকে অ্যারেস্ট হই, বারবার মিথ্যা মামলা দিয়ে আবার জেলে ঢুকায়, একমাত্র আমার বাবার মনোবল ভাঙার জন্য। তখনও আমরা পরিবার সবাই আমার বাবার পাশে ছিলাম যে আব্বা, তুমি জিয়া পরিবারকে ছেড়ে যেও না, এবং দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েও না। তো আমার বাবার এত মানে এত কষ্টের পরেও যদি এই পরিবার, মানুষ বলে এই পরিবার আরও 2-3টা নমিনেশন দেওয়ার মতোই রাখে, সেখানে আমরা নমিনেশনই পাইনি। তো আমি বিশ্বাস করি অ্যাক্টিং চেয়ারম্যান 25 তারিখে আসছেন, তিনি তার সুবিবেচনায় ইনশাল্লাহ মানিকগঞ্জ 1 আসন আমাদের হাতেই তুলে দেবেন। এবং আমরা বিশ্বাস করি আব্বার যারা বিপুল ভক্ত এবং অনুসারীগণ আছে দলের ভিতরে এবং বাইরে, তারা বিপুল ভোটে জয়যুক্ত করে বিএনপিকে মানিকগঞ্জ 1 উপহার দেবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য। আমাদের জাতীয়তাবাদী দল শুধু দর্শক, মানিকগঞ্জ 1 আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে খন্দকার দেলোয়ার পরিবারের সন্তানেরা, স্বজনেরা এবং ওই এলাকার সাধারণ
মানুষেরা যারা গণতন্ত্রকামী তাদের দাবি এই মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, রাজধানী ঢাকা।